ইউরোপ মানেই উন্নত জীবন, উন্নত লাইফস্টাইল, আমরা সেটাই মনে করে থাকি, তাই না? কিন্তু তার পিছনেও অনেক অন্ধকার শহর থেকে থাকে, সেটা আমরা অনুভব করতে পারি না। অ্যাটলিস্ট আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। যদি আপনি মনে করেন নতুন অবস্থায় আপনি এসে থাকেন ইউরোপের মধ্যে, ইলিগেল অবস্থায় কোনো কাজ থাকে না, তাহলে আপনি দেশে যেতে পারতেছেন না, সেটা অনেক কষ্টের বিষয়। আপনি একটা ভালো কাজ করতে পারতেছেন না, কাজ আপনি জানেন, কাজ করতে পারেন, কিন্তু আপনি একসময় ইলিগেল অবস্থায় রয়ে গেছেন, কিন্তু আপনি এই অবস্থায় এটা ভালো মনের মতো কাজ পাইতে গিয়েও আপনি কাজটা পাচ্ছেন না, সেটাও কত বড় একটা কষ্টের। আপনি প্রথম 1 2 3 বছর অনেক স্ট্রাগল করতে হবে, সেটা না চাইলেও আপনাকে রিয়েলাইজ করতে হবে, আর রিয়েলাইজ করে সেটা বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। এখন এসে শুধু কাজের চিন্তা করি, ইনকামের চিন্তা করি, কিন্তু এর পিছনে যদি আমরা একটু একটু মন দিয়ে কাগজ নিয়ে একটু চিন্তা ভাবনা করি যে কিভাবে কাগজগুলো আগে করা যায়, তাহলে আমরা কিন্তু অতি সহজের ভিতরে আমরা কাগজ করতে পারি। একটা ভালো লাইফ স্টাইল, উন্নত জীবন আমরা ঠিকই ইউরোপে করতে পারি। সেটা শুধু আমাদের চিন্তা ভাবনা, আপনার চিন্তা ভাবনা যেমন হবে, যেমন ভাববেন তেমনই হবে। সেটা আপনাকে বুঝতে হবে যে আমি কি করব, কিভাবে করলে আমাকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। দেখেন, ইউরোপে আসার পরে শুধু ইউরোপ শুধু সুন্দর দেশ, সুন্দর যেমন সুন্দর বিল্ডিং, সুন্দর শহর, এই সুন্দরের সাথে আপনাদের অসুন্দর কষ্ট লুকিয়ে, অনেক কষ্ট দুঃখ লুকিয়ে থাকে, যার ফলে আমরা অনেকে আছে দেশে বাবা মা অনেক কষ্টে থাকেন, অসুস্থ থাকেন, আমরা গিয়ে সময় মতো দেখতে পারি না, ওনাদের সাহায্য করতে পারি না, ওনাদেরকে পাশে বসে একটু একটু যত্ন নিতে পারি না, সেটা অনেক কষ্টের বিষয়। কিন্তু আমরা ইউরোপে আছি ঠিকই, ইউরোপে যারা থাকে, যারা বিদেশের বাড়িতে থাকে, অবশ্যই তারা সেই বিষয়টা বুঝবেন, এটা অনেক কষ্টের বিষয়। আমি এতটুকুই বলবো, যারা বিদেশের বাড়িতে আছেন, যারা বিদেশে কাগজপত্র আছে, যত তাড়াতাড়ি সম্ভব নিজের দেশে যান, দেশ ঘুরে আসেন, বাবা মাকে দেখেন। বাবা মাকে আর পাওয়া যায় না একবার চলে গেলে। যাদের বাবা মা নেই আল্লাহ বেহেশতে নসিব করুক, আর যাদের বাবা মা আছেন আল্লাহ তাদেরকে হায়াত দান করুক, দোয়া করি সবার জন্য। তো আমি মনে করি আপনারা শুধু কাজকে গুরুত্ব না দিয়ে কাজের পাশাপাশি আপনার কাগজগুলোকে একটু গুরুত্ব দেন, কিভাবে আপনারা দেশে যেতে পারেন, কিভাবে সহজে কাগজ হয়ে যায়। হুম, যাদের কাগজ নাই তাদের কাগজ হয়ে যাবে, চেষ্টা করলে সবকিছু হয়ে যায়, একটু গুরুত্ব দিতে হবে আর একটু মন দিয়ে সবকিছু চিন্তা ভাবনা করতে হবে।